মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত প্রমাণ করে। গভীর মনোযোগ, অন্যদিকে মনোযোগ দিলে আলোচনা কিছুই বুঝবেন না। আমার বন্ধুগণ ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। তার মানে এই আয়াত প্রমাণ করতেছে মুসলমান আর ঈমানদার এক ব্যক্তি নয়। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রথমে মুমিনদেরকে ডাক দিয়েছেন হে ঈমানদারগণ, শেষে বলতেছেন মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। তার মানে ঈমান আনলেই আপনি আমি মুসলমান দাবি করতে পারি। কার কথা? আমার বন্ধুগণ, আল্লাহ বললেন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আর আজকে আমরা মুসলমান হই মরার পরে। বিশ্বাস হলো না কথাটা নাকি? অনেকে ঠিক বললো না, কারণ অনেকের মনের মধ্যে সন্দেহ যে হুজুর এটা কেমন কথা কইলেন, মুসলমান আমরা মরার পরে কেমনে হই। বাজার আমি একটা কথা বানোয়াট বলবো না, বাস্তবতার সাথে দলিল দিয়ে কথা বলবো, কোনো সমস্যা হবে? আল্লাহ বললেন বান্দা মৃত্যুবরণ, মা বোনেরা ভালো করে গভীর মনোযোগ, এখানে শুধু পুরুষদের কথা বলেন নাই, মা বোনদেরকে আল্লাহ বলেছেন তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নবীকে স্বীকার করো, আল্লাহকে স্বীকার করো, কিয়ামত দিবসকে স্বীকার করো, কোরআনকে বিশ্বাস করো, সকলকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমরা মুসলমান হই মরার পরে। যে হুজুর হোয়াট ইজ ইউর ডকুমেন্ট, আপনার দলিল কি, প্রমাণ কি? বাদান প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? এখন বলতে হবে। এখন আমাদের সমাজে বলেন দাড়ি টুপি সহ্য হয় না এমন লোক আছে না নাই? কথা বলতে হবে। দাড়ি টুপি সহ্য হয় না এমন লোক আছে না নাই? পাঞ্জাবি সহ্য হয় না এমন লোক আছে না নাই? আল্লাহ রাসূলের খুশবু, সুন্নাত, আতর, লোবান কাঠি, ধূপকাঠি যাই বলেন না কেন, গোলাপ জল যাই বলেন না কেন, আতরের ঘ্রাণ খুশবু ওর কাছে সহ্য হয় না এমন লোক আছে না নাই? আমার বন্ধুগণ, এই লোকটা ভালো করে কান লাগা শোনেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ওর কাছে দাড়ি ভালো লাগে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ওর কাছে টুপি ভালো লাগে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, পাঞ্জাবি ওর কাছে ভালো লাগে না। পাঞ্জাবিওয়ালা দেখলেই, টুপিওয়ালা দেখলেই, দাড়িওয়ালা দেখলেই ওর অন্তরের মধ্যে চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? এই লোকটা যখন মৃত্যুবরণ করে বাজান, আজকে আলোচনা হবে শুধু কবরের ওয়াজ। কিসের ওয়াজ? কথা বলেন কিসের ওয়াজ? কবরের মাটির তলের ওয়াজ হবে। কোনো সমস্যা নেই, বোঝে নেই তো কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধু, এই লোকটা যখন মৃত্যুবরণ করলো, আমি যে বললাম এরা মুসলমান হয় মরার পরে, সেটা বাস্তব প্রমাণ দিচ্ছি বাজান। এই লোকটা বেঁচে থাকাকালীন এর আতর সহ্য হলো না, ঘ্রাণ সহ্য হলো না, খুশবু সহ্য হলো না, দাড়ি সহ্য হলো না, টুপি সহ্য হলো না, পাঞ্জাবি সহ্য হলো না। কিন্তু মরার পরে ওর শরীরের মধ্যে 3 টুকরা কাপড়, ইজার, লিফাফা, কুর্তা, 3টা টুকরা কাপড়ের মধ্যে পাঞ্জাবি গায়ে বানায়া দেয়। দেয় কি দেয় না? আওয়াজ দেয় কি দেয় না? তার মানে বেঁচে থাকাকালীন ওই জীবনে পাঞ্জাবি গায়ে দিল না, বরং পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধচারণ করলো, কিন্তু মরার পর ঠিকই পাঞ্জাবি গায়ে দেয়। তাহলে এটা মরার আগে মুসলমান না মরার পরে মুসলমান? এবার আসেন আতর খুশবু, জীবনে আতর খুশবুর ঘ্রাণ সহ্য হলো না। আলেম ওলামা যদি কোনো পাশ দিয়ে আতর লেগে যাইতো, আতর লোবান ঘ্রাণ লাগিয়ে যাইতো, ও নাক ছিটকাইতো, হা এটা কেমন বিশ্রী গন্ধ লাগাইছে রে, এটা কোন মৌলবী রে, এর কাছে আতরে ঘ্রাণ ভালো লাগতো না, এর কাছে ভালো লাগতো ইয়াবার গন্ধ, এর কাছে ভালো লাগতো মদের গন্ধ, এর কাছে ভালো লাগতো ফেন্সিডিলের গন্ধ, এর কাছে ভালো লাগতো সিগারেটের গন্ধ। কথা বলে ঠিক না বা ঠিক? এ যখন মরলো, মরার পর তখন দেখবেন আতর বের করে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার আলেম ওলামা নাকের মধ্যে আতর লাগায়, থতমার মধ্যে আতর লাগায়, কপালে আতর লাগায়, হাতে আতর লাগায়, কাপড়ে আতর ছিটায়। কথা বলেন না কেন? তাহলে এটা মরার পরে মুসলমান না আগে মুসলমান? মরার পরে। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন বান্দা তুমি মরার আগে মুসলমান হয় মরো। এখন আপনাদেরকে জানতে চাই, বলেন আমরা মরার আগে মুসলমান হতে চাই না মরার পরে মুসলমান হতে চাই? মরার আগে। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।